যিনি জন্মের 4 বছর পর্যন্ত কথা বলেননি এবং পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন, তিনি হলেন আলবার্ট আইনস্টাইন। এই ভিডিওতে আলবার্ট আইনস্টাইনের কিছু চাঞ্চল্যকর তথ্য, যা আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন। আলবার্ট আইনস্টাইন প্রচণ্ড রকমের ভোলা মনের ব্যক্তি ছিলেন। তিনি সাধারণ বিষয়গুলি ভুলে যেতেন। একদিন বাড়ি থেকে বের হয়ে অফিসে যাওয়ার সময় উনি অফিসের ঠিকানা ভুলে গেছে। আচ্ছা, আপনি কি আলবার্ট আইনস্টাইনের অফিসের ঠিকানা জানেন? ড্রাইভার বললেন, আলবার্ট আইনস্টাইনকে তো সবাই চেনে, তাকে চিনব না কেন? আপনি কি আলবার্ট আইনস্টাইনের অফিসে যাবেন? আলবার্ট আইনস্টাইন বললেন, হ্যাঁ। তাহলে আপনি গাড়িতে ওঠেন, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসবো। তারপর আইনস্টাইন অফিসে যায়। আর একদিন ট্রেনে করে অফিস থেকে বাড়ি ফিরছেন। টিটি ওনার টিকিট চেক করে বলেন, আলবার্ট আইনস্টাইন টিকিট দেখানোর সময় টিকিটের পরিবর্তে অন্য কাগজ বের করে দেখায় এবং বলে যে, টিকিট তো হারিয়ে ফেলেছি, টিকিট নেই। আচ্ছা, আপনার টিকিট লাগবে না স্যার। থ্যাংক ইউ। আমি জানি আপনি যে আলবার্ট আইনস্টাইন। অনেকবার এমন হয়েছে উনি বাড়িতে ফিরে এসে ওনার ছেলেমেয়েকে চিনতে পারেননি। ছেলেমেয়েদেরকে বলতেন, তুমি কে, তুমি কার ছেলে, কার মেয়ে, এইসব কথা। 1952 সালে ইসরায়েলের প্রথম প্রেসিডেন্ট ওয়াইজম্যানের মৃত্যুর পর বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনকে অনুরোধ করা হলো ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার জন্য। তিনি সবিনয়ে প্রস্তাবটি ফিরিয়ে দিলেন। তখন তার বয়স 73 বছর। আইনস্টাইন মোজা পরতে একদম পছন্দ করতেন না। এছাড়া আলবার্ট আইনস্টাইন নৌকা চালাতে ভালোবাসতেন। নৌকা চালানোর ছিল ওনার প্রিয় শখ। নৌকা চালাতে গিয়ে উনি নৌকা হারিয়ে ফেলতেন। নৌকা বিভিন্ন জায়গা বিভিন্ন দিকেই পাওয়া যেত। বেহালা বাজাতে ভালোবাসতেন। তিনি টানা 70 বছর বেহালা বাজিয়েছিলেন। 1930 সালে 14 জুলাই রবীন্দ্রনাথের সঙ্গে এক গ্রীষ্মে অপরাহ্নে আইনস্টাইনের দেখা হয়। বলেন, পিয়ানো তাঁকে হতবাক করে আর বেহালা তাঁকে দেয় তৃপ্তি। আইনস্টাইন বলে, ব্যক্তির অনুভূতি সঠিক বিকাশ তখনই সম্ভব যখন সঙ্গীত সমৃদ্ধি শৈল্পিক ঐতিহ্য মানুষের মনকে চালিয়ে নিয়ে যায়। এবং তিনি বলেন, আমি খুব খুশি, কারণ কারোর কাছে আমার কিছু চাওয়ার নেই, আমার টাকার প্রয়োজন নেই, পদক খেতাব উপাধি আমার কাছে এসবের কোনো, আমি প্রশংসার জন্য লালায়িত নই। আমার নিজের কাজ ছাড়া একটি মাত্র বিষয় আমাকে আনন্দ দেয়, তা হচ্ছে আমার বেহালা। আলবার্ট আইনস্টাইন জীবনে বিজ্ঞান ও সংস্কৃতির চর্চা সমানভাবে চালিয়ে গেছেন। যারা বিজ্ঞানকে ভালোবাসে তারাও যে সংস্কৃতিকে ভালোবাসে। তাদের মনে থাকে কবিতা, গলায় থাকে গান। তারা লেখাপড়ার পাশাপাশি সাহিত্য চর্চা করে। এর জন্য আমি বর্তমান প্রজন্মকে শুধু বলতে চাই, বই পড়া আর বই কেনা হোক বর্তমান প্রজন্মের প্রিয় শখ। বই হোক আমাদের আত্মার খাবার। বইয়ের আলাপ ছড়িয়ে পড়ুক আমাদের। আলবার্ট আইনস্টাইনের শেষ কথা কি ছিল, আজও তার ধোঁয়াশা রয়ে গেছে। প্রিন্সটন হাসপাতালে যখন আলবার্ট আইনস্টাইন বুঝতে পারেন তার মৃত্যু কড়া নাড়ছে, শেষ মুহূর্তে তার মুখটা নড়ে উঠল। কিছু একটা বলার চেষ্টা করছেন। শেষ বক্তব্য। নার্স কানটা এগিয়ে নিয়ে এলেন আইনস্টাইনের মুখের সামনে। খুব আস্তে আস্তে কিছু কথা শোনা যাচ্ছে বটে, কিন্তু কিছু বুঝতে পারা যাচ্ছে না। আলবার্ট আইনস্টাইন ফিরে গেছেন জার্মানি কুলম শহরে। সেখানকার স্থানীয় জার্মান ভাষাতে বলে উঠলেন শেষ শব্দগুলি। আমেরিকান নার্সের কাছে সেই শব্দগুলি সম্পূর্ণ অপরিচিত, কাজেই হারিয়ে কথা। তারপর মারা যান আলবার্ট আইনস্টাইন। ঠিক কি বলেছিলেন তিনি? বিজ্ঞানের কথা, মানুষের কথা, নাকি পরমাণু বোমা নিয়ে আক্ষেপ? জানা যায়নি, আজও জানা যাবে না কোনোদিন। নমস্কার বন্ধুরা, ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।